আসসালামু আলাইকুম। এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাছে একটি ডেড মাদারবোর্ড আসছে। এটি আমরা রিপেয়ার করব। আপনারা যারা ল্যাপটপ ডেস্কটপ এবং ডেস্কটপ মাদারবোর্ড ঠিক করার কাজ শিখতে চাচ্ছেন, অবশ্যই আজকে আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। আমাদের এখানে পিসিআই স্মার্ট ডিবাগার কার্ড এবং অ্যানালগ ডিবাগার কার্ড, এগুলোর কিছু আমি টিপস আপনাদেরকে বলে দিব, এই কার্ডগুলো দিয়ে কিভাবে আপনারা রিপেয়ার করতে পারেন। পাশাপাশি আমাদের এখানে ল্যাপটপ ডেস্কটপ এবং হার্ড ডিস্কের ডাটা রিকভারির প্রশিক্ষণ করা হয়, রিপেয়ারিংয়ের বাস্তব প্রশিক্ষণ স্কিমেটিক ডায়াগ্রাম অনুযায়ী এবং বোর্ড বিয়ারের বিভিন্ন সিগন্যাল অনুযায়ী। আপনারা যারা কোর্স করতে যাচ্ছেন, 15,000 টাকা কোর্স, আমাদের আগে ছিল 1 মাস মেয়াদ, আমরা এখন যারা নতুন তাদেরকে 2.5 মাস, আর যারা কাজ জানে তাদেরকে 1 মাসের ভিতরে শর্ট কোর্স আমরা করিয়ে থাকি। তো বোর্ডটি রিপেয়ার হয়ে গেছে। তো আপনারা কিভাবে রিপেয়ার করছে এটি দেখতে চাইলে সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো এটি হচ্ছে ইন্টেলের 945GCNL এর একটি পুরাতন একটি মাদারবোর্ড। আমাদের কাছে একজন লোক পাঠাইছে এটি রিপেয়ার করে দেওয়ার জন্য। তো এই মাদারবোর্ডটি হচ্ছে DDR2 র্যামের অনেক আগের, তবে এই মাদারবোর্ডগুলো অনেকটাই ভালো। তো আপনারা যখন মাদারবোর্ড রিপেয়ার করবেন, অবশ্যই আপনারা ভালো মানের ডিবাগার কার্ড, ভালো মানের মাল্টিমিটার, তারপর হচ্ছে ভালো মানের একটি পাওয়ার সাপ্লাই অবশ্যই আপনাদের কাছে রাখতে হবে, কারণ এগুলোর কারণে বিভিন্ন ধরনের প্রবলেম থাকতে পারে। তারপর হচ্ছে মাদারবোর্ডের র্যাম স্লটের ভিতরে দেখতে হবে মরিচা পড়া আছে কিনা, এসআইউতে মরিচা পড়া আছে কিনা, এই জিনিসগুলো আপনারা ভালোভাবে খেয়াল করতে হবে যারা প্রাথমিক পর্যায়ে আপনারা রিপেয়ার করতে চাচ্ছেন। পাশাপাশি মাদারবোর্ডের মধ্যে যে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাপাসিটার, এগুলো চেক দিতে পারে। আমি এই 3টি ডিবাগার কার্ড ইউজ করি। এই 3টি ডিবাগার কার্ড দিয়ে আমি যে কোনো মডেলের যে কোনো মাদারবোর্ডের আমি সব সিগন্যাল আমি ট্রেচিং করতে পারি যে কোন জায়গায় প্রবলেম কেমনে কি। তো এই জিনিসগুলো আর ডিবাগার কার্ড দিয়ে মূলত আমরা ডিসপ্লে যে সমস্যাগুলো আছে, যেমন র্যাম সেকশন, বিআরএম সেকশন, তারপর হচ্ছে ক্লক জেনারেটর সেকশন, -12 ভোল্টেজ, +12 ভোল্টেজ, 3.3 ভোল্টেজ, এই ভোল্টেজগুলো কোন কোন জায়গায় গেছে এবং এই ভোল্টেজগুলো যাওয়ার পরে আউটপুট ভোল্টেজ যে গেছে চিপগুলোতে, এগুলোর প্রবলেম থাকলে বা এগুলোর সিগন্যাল মিস থাকলে, তো আমরা এই ডিবাগার কার্ডের এলইডি এবং ডিসপ্লের উপর নির্ভর করে কাজ করি। তো আমি এখন এক ফ্রন্ট প্যানেল থেকে মাদারবোর্ডটি চালু করব, দেখব যে চালু হয় কিনা। মাদারবোর্ডটি একটু চালু হয়ে কিন্তু বন্ধ হয়ে গেছে। আর ইন্টেল মাদারবোর্ডে, আসুস মাদারবোর্ডে বা ম্যাক্সিমাম অনেক ব্র্যান্ড পিসিতে কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে পিসিআই স্লটের নিচে বা পিসিআই স্লটের মাঝখানে একটি এলইডি লাইট থাকবে। যদি এলইডি লাইট থাকে, লাইটটি যদি অন থাকে, তাহলে বুঝতে পারবেন মাদারবোর্ডে যে অলওয়েজ ভোল্টেজ আছে, মানে যে ভোল্টেজের মাধ্যমে মাদারবোর্ডটি চালু হয়, তো ওই ভোল্টেজটি ঠিক আছে এবং পাওয়ার সাপ্লাইও ঠিক আছে মোটামুটি। তো এই জিনিসগুলো আপনারা ভালো করে খেয়াল করতে পারবেন। আর এখানে এলইডি যদি না অন হয়, তাহলে যে মাদারবোর্ডের মধ্যে যে 3.3 ডুয়েল ভোল্টেজ আছে বা 5 ভোল্টেজ আছে, অলওয়েজ ভোল্টেজ, হয়তো এই 5 ভোল্টেজ শর্ট আছে কোথাও, যার ফলে 5 ভোল্ট থেকে 3.3 ভোল্টেজ লিনিয়ার রেগুলেটরের মাধ্যমে বা অনেক সময় বাক কনভার্টার আছে, এই কনভার্টারের মাধ্যমে এই ভোল্টেজগুলো তৈরি হয় না। আর আপডেট যে মাদারবোর্ড আছে 520, 620 বা 610, 510, 410, 310, 110, এই ধরনের মাদারবোর্ডে অনেক সময় বাক কনভার্টার করে, তখন লিনিয়ার রেগুলেটর বা মুসপেট করে না, মানে যে 5 ভোল্টের মাধ্যমে যে 3.3 ভোল্ট তৈরি হয়, এর মধ্যে অনেক সময় ট্রানজিস্টর বা মুসপেট করে আগের মাদারবোর্ডগুলোতে, মানে এখন যে কাজ করতেছে এই মাদারবোর্ডে। তো এখন আমি দেখব যে এখানে 3.3 ভোল্টেজ আছে কিনা বা এর পাশে এই ভোল্টেজ আছে কিনা। তো এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে মিটারে কিন্তু 3.3 ভোল্টেজ কিন্তু আছে, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে 3.3 কিন্তু অলওয়েজ ভোল্টেজ আছে। তারপরও মাদারবোর্ডটি একটু পাওয়ার এসে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে যে এখানে যে ক্যাপাসিটার আছে, অনেকগুলো ক্যাপাসিটার কিন্তু প্রবলেম। তো ক্যাপাসিটারের কাজ হচ্ছে ভোল্টেজ ফিল্টার করা এবং ভোল্টেজ হচ্ছে তার মধ্যে কিছুক্ষণের জন্য চার্জ জমা রেখে তার আউটপুটে যে ভোল্টেজ আছে এই ভোল্টেজটাকে সমান মতো এটাকে সাপোর্ট দেওয়া। এখন ক্যাপাসিটার যদি প্রবলেম থাকে, তাহলে এখানে যদি 5 ভোল্টেজের থাকে, তো 5 ভোল্টেজও কিন্তু ড্রপ দিয়ে দিবে। তো ওই জন্য ক্যাপাসিটার ফুলা বা ফাটা থাকলে এগুলো চেঞ্জ করতে হবে। আর ক্যাপাসিটার শর্ট থাকলে কিন্তু পাওয়ারই আসবে না, কারণ আমরা জানি পাওয়ার সাপ্লাই হচ্ছে এসএমপিএস টাইপ। কোথাও যদি 12 ভোল্টেজ বা 5 ভোল্টেজ বা কোথাও ডাইরেক্ট কোথাও শর্ট থাকলে কিন্তু পাওয়ারই আসবে না, তখন পাওয়ারটি এসে একটু অফ হয়ে যাবে। তো এই ধরনের ইস্যু নিয়ে আমি নতুন নতুন ভিডিও তৈরি করব। আর মাদারবোর্ডের মধ্যে নো পাওয়ার এবং রিস্টার্টিং প্রবলেম এবং
নো ডিসপ্লে প্রবলেম, এগুলো নিয়ে আমার অনেক ভিডিও আছে, এগুলো আপনারা যদি দেখেন আরও বিস্তারিত আপনারা বুঝতে পারবেন। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলো ক্যাপাসিটার টেম্পার চলে গেছে। তো এই ক্যাপাসিটারগুলো আমার নতুন লাগাতে হবে। আর আপনারা যখন ক্যাপাসিটার নতুন লাগাবেন অবশ্যই আপনাদের কাছে যদি পুরাতন ফ্রেশ বুট থাকে যে ক্যাপাসিটারগুলো টেম্পার ভালো আছে, তাহলে আপনারা যে কাজটি করতে পারেন এটি হচ্ছে আপনারা ওই পুরাতন মাদারবোর্ড যখন নষ্ট হয়ে যায় এগুলো থেকে ক্যাপাসিটার খুলে আপনারা এই যে আমরা যে স্পিডের বোতল বা টাইগারের বোতল বা বিভিন্ন ধরনের ড্রিঙ্কসের বোতল আমরা ফেলে দিই, তো এই বোতলের ভিতরে কিন্তু আমরা এই ক্যাপাসিটারগুলো কিন্তু রেখে দিলে কিন্তু এগুলোতে কোনো বাইরের আবহাওয়া ঢুকবে না এবং প্রবলেমও হবে না। যেমন আমি রেখে দিছি অনেকগুলো, আমি একটু পরে আপনাদের দেখাবো। আমি এখন এখানে যে ক্যাপাসিটারগুলো প্রায় 4-5টা ফুলে গেছে, আমি এখন এগুলো খুলবো। তো এখানে এই ক্যাপাসিটারগুলোর কারণে যে কাজটা হয়েছে, এখানে যে 3.3 ভোল্টেজ পাওয়ার বাটনে বা লিনিয়ার রেগুলেটরের মাঝখানের পিনে যে ভোল্টেজ আছে, তো এই ভোল্টেজ আমি একটু আগে প্রথমত ভোল্টেজ বোর্ডটি চালু করার আগে আমি কিন্তু দেখছি যে পাওয়ার দিয়ে যখন এই বোর্ডটি চালু যখন হয় না তখন কিন্তু ভোল্টেজ কিন্তু ড্রপ মারে, 3.3 ভোল্টেজ 1.5 ভোল্টেজ বা 1.2 ভোল্টেজ হয়ে যায়, যার ফলে কিন্তু মাদারবোর্ডটি কিন্তু ওইভাবে কিন্তু চালু হয় না, কিছুক্ষণ চালু হয়ে বন্ধ হয়ে যায়। কারণ এখানে যতগুলো ক্যাপাসিটার আছে ওই ক্যাপাসিটার ভোল্টেজটাকে সে পিউরিফাই করে ওইভাবে ব্যাকআপ দিতে পারতেছে না, যার ফলে মানে ভোল্টেজ ড্রপ মারে। আর ভোল্টেজ যদি অলওয়েজ ভোল্টেজ কখনো যদি ড্রপ দেয় তাহলে কিন্তু প্রবলেম করবে। তো আমি যে ক্যাপাসিটারটি খুলছি এটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্যাপাসিটির ক্ষেত্রে এটি 6x3 ভোল্ট, আর এটি হচ্ছে 800 ইউএফও ইউজ করতে পারেন, 1000 ইউএফও ইউজ করতে পারেন বা 600 ইউএফএ ইউজ করতে পারেন। কারণ অলওয়েজ ভোল্টেজের যে ক্যাপাসিটারগুলো থাকে ফিল্টার করার জন্য, তো এই ক্যাপাসিটারগুলো ম্যাক্সিমামই এত এই হয়ে থাকে 800 এবং 6x3 ভোল্টের। আর যেগুলো বেশি ভোল্টেজ যেমন বিআরএম সেকশনের ইনপুট ভোল্টেজ 12 ভোল্টেজ, এখানে 12 ভোল্টের ক্যাপাসিটারগুলো থাকে ম্যাক্সিমাম হচ্ছে 1600 ইউএফ, 16 ভোল্ট বা 12 ভোল্ট এই ধরনের ভোল্ট হয়ে থাকে। ক্যাপাসিটার লাগানোর সময় ক্যাপাসিটার যে পাশে একটি দাগ থাকে এটি হবে মাইনাস। আর আমি ভিডিওটি একটি স্পিড বাড়িয়ে দিছি, যার ফলে আমি এখানে খুলে খুলে ক্যাপাসিটারগুলো রাখতেছি। আপনারা যখন ক্যাপাসিটার খুলবেন অবশ্যই আপনারা যে এখানে লিড আছে বা এখানে রাং আছে আমরা যেটাকে বলি রাং, তো এটি হচ্ছে আপনারা গুটের বা ভালো ব্র্যান্ডের একটি ইউজ করে নেবেন, তা না হলে কিন্তু এটি ভালোভাবে কাজ করবে না। অনেক সময় খুলতে গেলে প্রবলেম হইতে পারে বা লেয়ারও কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তো এখানে আমাদের কাছে সেম মাদারবোর্ডে অনেকগুলো আছে, তো এগুলোতে খুলেও আমি রেখে দিছি। এবং আপনারা যে কোনো মডেলের মাদারবোর্ড থেকেও কিন্তু এগুলো আপনারা লাগাতে পারবেন। তো আর আপনারা যখন এই ধরনের কাজ করবেন অবশ্যই আপনারা ভালো মানের একটি ল্যাম্প লাইট ইউজ করবেন। আমি এখানে ভালো মানের একটি ল্যাম্প লাইট ইউজ করার কারণে কিন্তু মাদারবোর্ডের এখানে যে ক্যাপাসিটার ফাটা আছে বা বিভিন্ন কার্বন আছে আমি সহজেই দেখতে পাচ্ছি। এবং আমাদের এখানে ভালো মানের কিছু অত্যাধুনিক রিপেয়ারিং টুলস আছে, এগুলো রিভিউ দিব। তো মাদারবোর্ডে এরকম একটি ডট দাগ থাকবে আর হচ্ছে এক পাশে দাগ থাকবে না। তো যে পাশে দাগ আছে এটি হচ্ছে মাইনাস, যে পাশে দাগ নেই এটি হচ্ছে প্লাস ক্যাপাসিটারের ক্ষেত্রে। আর ক্যাপাসিটার যদি আপনারা কখনো উল্টা লাগিয়ে ফেলেন তাহলে কিন্তু মাদারবোর্ডের পাওয়ারই আসবে না। তো আপনারা যেখানে এটি লাগাবেন তো ওইখানে প্লাস মাইনাস কিন্তু শর্ট হয়ে যাবে, তখন কিন্তু পাওয়ারই আসবে না, অথবা ক্যাপাসিটারটি ব্রাস্ট হয়ে যেতে পারে যদি আপনারা প্লাস মাইনাস যদি উল্টা লাগান। তো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। আর মাদারবোর্ডের মধ্যে কিন্তু দুই পাশেই কিন্তু লেয়ার আছে, উপরের দিকে এবং নিচের দিকে। আপনারা যখন ক্যাপাসিটার লাগাবেন একবারে স্বাভাবিকভাবে দুই পিনের মধ্যে ধরে, এখানে আপনারা দেখতেছেন আমি তাতাল দিয়ে বা সোল্ডারিং আয়রন দিয়ে কিন্তু আমি এই পাশে ভালোভাবে কিন্তু ধরে নিছি। আর আমি যে বর্তমানে পেস্ট ব্যবহার করি এটি হচ্ছে খুবই ভালো মানের। কয়েকদিনের ভিতরে রিপেয়ারিং টুলস নিয়ে আমি একটি ভিডিও দিব। আর আপনারা যখন এটি ক্যাপাসিটার লাগাবেন অবশ্যই আবার যে লিড আছে বা এখানে সোল্ডার আছে এটি দিয়ে ভালোভাবে পরবর্তীতে আবার একটু সোল্ডারিং করে নেবেন। সোল্ডারিং যদি না করেন তাহলে কিন্তু এর নিচে উপরে দুই দিকে লেয়ার আছে, তখন কিন্তু প্রবলেম করতে পারে। তো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। আর এগুলো লাগানোর পরে আপনারা ভালোভাবে থিনার দিয়ে পরিষ্কার করে নেবেন। যেহেতু আমরা ভিডিও করতেছি সেজন্য এগুলো লং প্রসেস, ভিডিও প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে যাবে, সেজন্য আমরা স্পিড বাড়িয়ে দিছি ভিডিওর।
এবং আমরা যেখানে যেখানে ক্যাপাসিটারগুলো আমরা লাগিয়ে নিছি এগুলো কিন্তু আমরা এখন সোল্ডারিং করে নিতেছি। তো মাদারবোর্ডের মধ্যে অলওয়েজ ভোল্টেজ, আফটার ভোল্টেজ, তো এই ভোল্টেজগুলো নিয়ে আমি একটি লং টাইম ভিডিও তৈরি করব, তাহলে আপনারা এইগুলো বুঝতে পারবেন। তো রিস্টার্টিং প্রবলেম কেন হয় বা নো পাওয়ার প্রবলেম কোন কোন জায়গা থেকে হয় এগুলো আমি আপনাদেরকে করব। তো যেহেতু আমার পার্টস লাগানো হয়ে গেছে, আমি এখন পাওয়ার সাপ্লাই লাইন লাগিয়ে দিলাম। আর মাদারবোর্ড রিপেয়ারিং আপনারা যারা করবেন অবশ্যই সিএমওস ব্যাটারি আগে থেকে খুলে রাখবেন। আমি কিন্তু এখানে সিএমওস ব্যাটারিটি খুলে রাখছি। আর আমরা যখন রিপেয়ারিংয়ের ভিডিও দেই তখন কিন্তু আমরা ভিডিওটি প্রায় চেষ্টা করি 12 থেকে 14 মিনিটের মধ্যে শেষ করার জন্য, যাতে ভিডিওটি সম্পূর্ণ থাকে। আমরা চাইলে ডেমো ভিডিও দিতে পারি, আসলে ডেমো ভিডিও দেখে এই কাজগুলো করা বা শেখা সম্ভব না। তো আমি এখন এখানে পিসিআই স্মার্ট কার্ড লাগিয়ে নিব। যদি মাদারবোর্ডটি পাওয়ার আসে আর আমাদের এখানে র্যাম লাগানো নাই, তাহলে এখানে র্যাম ফেইলার একটি মেসেজ আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন মাদারবোর্ড পাওয়ার চলে আসছে, আর এখানে লেখা আছে আইউ চেক, মানে সব কিছু ওকে আছে। এখানে কোড আছে 19, মানে র্যাম লাগানো না থাকলে যে কোডটি আসছে এটি আসে। তো আমি আপনাদেরকে দেখাবো যে এটি সম্পূর্ণ কিন্তু ঠিক হয়ে গেছে, মানে এটি নো পাওয়ার প্রবলেম ছিল, মানে পাওয়ার এসে বন্ধ হয়ে যেত, মানে অলওয়েজ ভোল্টেজ ড্রপ মারতো, যার ফলে কিন্তু পাওয়ার আসতো না। তো অলওয়েজ ভোল্টেজ কি এবং কিভাবে আসে এগুলো নিয়ে আমি একটি ভিডিও দিব, তাহলে আপনারা যারা অ্যাডভান্স লেভেলে রিপেয়ার করতে চাচ্ছেন আমাদের চ্যানেলটি ফলো করলে কিন্তু আপনারা এই বিষয়গুলো বুঝতে পারবেন। তো এখন মাদারবোর্ডটা আমি বন্ধ করে রাখলাম, আমি আবার এখন এটি চালু করব। চালু করে দেখব যে এটি সম্পূর্ণ পাওয়ার আসে কিনা। এটি নো পাওয়ার ছিল, অলওয়েজ ভোল্টেজ ড্রপ মারতো। অলওয়েজ ভোল্টেজ কিন্তু ঠিক ছিল। আমি কিন্তু আপনাদেরকে প্রথমত চেক করিয়ে কিন্তু দেখিয়েছি যে ভোল্টেজ আছে কিনা। 3.3 ভোল্টেজ ছিল। যখনই পাওয়ার দেওয়া হয় তখন কিন্তু ভোল্টেজ ড্রপ মারতো, যখন এম্পিয়ার লুট পড়তো। তো আমি এখন আবার এখানে ফ্রন্ট প্যানেল থেকে মাদারবোর্ডটি পাওয়ার অন করলাম, পাওয়ার চলে আসছে। আর এখানে পিসিআই স্মার্ট কার্ডে যখন সিস্টেম যখন ব্লাইন্ডিং করবে তখন বুঝতে পারবেন এটি ঠিক হয়ে গেছে। এএমআই বায়োস আপনারা দেখতে পাচ্ছেন, পুনেক্স কোম্পানির কিন্তু বায়োস। এখানে র্যাম ফেইলার লেখা আসছে, তার মানে বুট ঠিক হয়ে গেছে, মানে র্যাম লাগানো নাই সেজন্য কিন্তু র্যাম ফেইলার আসছে। আবার র্যাম যদি নষ্টও থাকে তাও কিন্তু র্যাম ফেইলার দেখাবে। আর বিআরএম সেকশনও প্রবলেম থাকলে বিআরএম ফেইলার বা এই ধরনের অনেক কোড দেখাবে। তো পিসিআই স্মার্ট ডিবাগার কার্ড নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে অথবা আমি এর আই বাটনে দিয়ে দিব, আপনারা দেখে নিন। তো এই ভিডিওটি ঠিক হয়ে গেছে। আশা করি আজকে আমার এই ভিডিও থেকে আপনারা অনেক ইনফরমেশন, অনেক কিছু শিখতে পারছেন। তার ভিডিওটি দেখে যদি বিন্দুমাত্র কিছু শিখে থাকেন অবশ্যই ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন, তাহলে আমি এরকম নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ পাবো। কারণ রিপেয়ার ভিডিও তৈরি করতে অনেকটাই কষ্ট হয়। তো আপনারা যারা ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ের কোর্স করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করবেন, আমাদের এখন ট্রেনিং চলতেছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আর আপনাদের যাদের মাদারবোর্ড সমস্যা নিচে কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।